জনপ্রিয় ধারাবাহিক শুভবিবাহ সিরিয়ালের আজকের পর্বটিতে আমরা দেখতে পাবো ক্ষুধাময়ীকে অন্য একটি রূপে। কারণ সে বদলা নেবেই, কোনোভাবেই সে আর আগের পরিস্থিতিতে ফিরে আসবে না। অর্থাৎ পার্থক চ্যাটার্জিকে সে কোনো মতেই আর ভয় পাবে না। সেদিন সে ফিরে এসেছে যেদিন সেই পার্থকের মারের ভয়ে শ্বশুরবাড়ি থেকে চলে এসেছিল। খবর পাওয়া মাত্রই ক্ষুধা পৌঁছায় হসপিটালে এবং সেখানে পুলিশ ইন্সপেক্টরকে দেখতে চেয়ে সে দেখা পায় আরেকটি ডাক্তারের এবং ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করে যে আপনি কি পারবেন আমাকে একটা নকল রিপোর্ট তৈরি করে দিতে। অর্থাৎ একজন সুস্থ মানুষকে অসুস্থ প্রমাণ করতে হবে, এর জন্য যত টাকা লাগবে আপনি পাবেন। বেশ বয়স্ক একটু ডাক্তারবাবু ফুদাময়ীর মুখে এরকম কথা শুনে অবাক। ফুদাময়ী যদিও তার নিজের পরিচয়টা দেয় যে আমি ফেজ বসু মল্লিক যে ফেজ ফ্যাক্টরি আছে সেই তার মালকিনের বউ। এইবার এইরকম কথা মতো ডাক্তার বলে যে আপনি কি আমার চাকরি নিয়ে টানাটানি করছেন, আর আপনার সাহস হলো কি করে এত বড় কথা বলার। আবার ফুদাময়ীর এরকম কথা শুনে তার বোন এবং পুলিশ অফিসার দুজনেই ভাবে যে দিদির কি মাথাটা খারাপ হয়ে গেল। আর পুলিশ অফিসার ভাবে যে ইনি কি করতে চাইছেন কে জানে। এইবার সেখান থেকে তারা চলে আসে। বাড়িতে ফিরে দেখে যে এরকম একটা মারাত্মক স্বপ্ন দেখেছে ফেজের ভাই সেই ফার্থক। ফনিকেতের এরকম স্বপ্ন দেখে ফনিকেত একদম ভয়ে জড়সড় হয়ে গেছে। এইবার যখন ফুদাকে দেখে সে ভয়ে মেঝেতে নেমে পড়ে। এইবার সামনে দিকে ফেজকে দেখেও বলে না না আমি আর এরকম করবো না, আমাকে ছেড়ে দিতে বল, আমাকে ছেড়ে দিতে বল। তখনই তাকে বলে যে তুই কি হয়েছে, কেন এরকম করছিস, তুমি কি স্বপ্ন দেখেছো ঠাকুরপো, এই কথা জিজ্ঞাসা করে ফুদাময়ী। বলে হ্যাঁ হ্যাঁ, খুব একটা খারাপ স্বপ্ন দেখেছি। আসলে স্বপ্নটা হলো যে এই সব কিছু তথ্য প্রমাণ ফুদা বের করে এনেছে এবং সবার সামনে তাকে সেই বেতের চাবুক দিয়ে পিটাচ্ছে এবং সেই যন্ত্রণায় ছটফট করছে। আর সত্যি এরকম একটা ভয়ানক স্বপ্ন দেখে সে তো কালঘাম দিতে থাকে। তারপরে সে বুঝতে পারে যে সে স্বপ্ন দেখেছিল, নিজেকে কিছুটা স্বস্তিতে আনে। তারপরেই নিচে আসে এবং এসে সবার হাতে পায়ে ধরতে থাকে। জেঠু, জেঠু সবাইকে বলে যে কালকে আমি মারাত্মক ভয়ানক ভুল করে ফেলেছি, কারণ আমি বুঝতে পারিনি যে তোমাদের নিউ ইয়ার পার্টি এরকম হয় না। আসলে এত বছর এই বাড়িতে ছিলাম না, আমার অনেক কিছুই মনে নেই। তাই ভেবেছিলাম যে এই পার্টিটা অর্গানাইজ হলে তোমাদের ভালো লাগবে, কিন্তু তোমাদের অজান্তেই তোমাদেরকে কষ্ট দিয়ে ফেলেছি। তারপর সবাই বলে ঠিক আছে, এত বছর কোথায় ছিলি, কিভাবে ছিলি সেটা তো আমরা জানি না, এই ড্রিঙ্ক করা, এই নাচ গান এইসব আমরা মেনে নিয়েছি। এইবার একটা একটা করে প্রশ্নের উত্তর দিত। ওই ফুহিনা মেয়েটিকে তুই কিভাবে চিনিস? এইবার পার্থক বলে ওই মেয়েটি সকালেই আমি নাচের ভিডিও দেখেছি, খুব ফেমাস ডান্সার তো, তাই ভিডিওটা দেখেই ভাবলাম নিউ ইয়ার পার্টিতে একটা সারপ্রাইজ হবে, সেই জন্যই ডেকেছিলাম। তারপরে আবার প্রশ্ন করে ও তোর যদি কোনো স্মৃতি মনে না থাকে তাহলে ওই যে বলেছিল যে গাড়িটা তার খারাপ হয়ে গিয়েছিল এবং তার জন্যই সে ফেজের গাড়িতে লিফট চেয়েছিল, সেইটা কিভাবে হলো? এইবার বলে যে আমার তো কোনো কিছুই মনে নেই অ্যাক্সিডেন্টের জন্য, আমি কি করে বলবো, আমিও চেষ্টা করছি যে কিভাবে সব হয়েছিল সেটা মনে করার। পরের প্রশ্ন যে ক্ষুধাময়ী আচার্য বাড়ির মেয়ে সেটা জানলো কি করে পার্থক? এই কথা যখনই কিন্তু টিন্তু কিভাবে জানলাম এইসব উত্তর দিতে যায়, তখনই হাঁদা গঙ্গারাম ফমুদ্দুর এসে বলে দেয় ও মনে হয় কিনুক বলে যে আমরা আচার্য বাড়ির দুই বোন সেই কথাই শুনেছে, আর দাদা শুনে সেই কথারই উত্তর দিয়েছে, তাই না ফণিকেতদা? আর ফণিকেতদা তো সুযোগের অপেক্ষায় ছিল। হ্যাঁ 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 হ্যাঁ, আমি শুনেছি বটে, এর কাছ থেকেই শুনেছি যে ওরা আচার্য বাড়ির মেয়ে, সেই জন্যই কথাটা হয়তো নেশার ঘরে বেরিয়ে গিয়েছিল। এইবার কথাটা পাশ কাটিয়ে চলে গেলে কিনুক কিন্তু বলে তুমি এই প্রশ্নটা বেশ পাশ কাটিয়ে চলে গেলে, দেখি পরের প্রশ্নগুলো কিভাবে উত্তর দাও। ফেজের পরের প্রশ্ন, ক্ষুধাময়ী যে আগের স্বামীর নাম পার্থক চ্যাটার্জি, তুই সেই কথা জানলি কি করে? এই নামটা তো এই বাড়িতে কেউ উচ্চারণই করে না, তাহলে তুই বা এই কথা জানলি কি করে, আর কেনই বা এই কথা বললি, তোর সাথে কিসের সম্পর্ক? এই প্রশ্নের উত্তর কিভাবে দেবে, আর এই প্রশ্নটা যে সে কালকে করবেই সেটা তো তার মাথাতেই ছিল। তার জন্যই সব কিছু মিলিয়ে একটা ঘাম দিতে থাকে, কাল ঘাম একটা মাথায় টেনশন নিয়ে ভাবতে থাকে কি করব, কি উত্তর দেবো। তখনই উল্টো দিক থেকে ফিমন আসে, এসে বলে এই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, আমি ওকে বলেছিলাম এই নামটা। এইবার প্রশ্নটা ঘুরে যায় ফিমনের দিকে, এই পার্থক চ্যাটার্জি যে ক্ষুধাময়ীর আগের স্বামী, তার নামটা তুমি বা জানলে কি করে ফিমন? বাড়ির সবাই যখন এই কথা বলে, ফিমন বলে ওই যে ইন্সপেক্টর এসেছিল ফাসুতোষ, ওই ফাসুতোষই আমি ক্ষুধার সাথে কথা বলতে শুনেছি তার আগের স্বামী পার্থকের নিয়ে, তাই আমি নামটা ওকে নেশার ঘোরে বলেছিলাম, আর সেই জন্যই তো এরকম দিয়েছে। পরের প্রশ্ন, কেন ক্ষুধাকে এবং তার বোনকেই দেখে শুনে ওই মকটেলটি খাওয়ানোর নাম করে একটা হার্ড ড্রিঙ্কস দেওয়া হয়েছিল, মদ খাওয়ানোর চেষ্টা করা হয়েছিল? তখন বলে যে জানি না জানি না, এই প্রশ্নের উত্তর আমি জানি না, আমি নেশার ঘরে কী করতে কী করেছি আমার একদম উচিত হয়নি। ফুদা আবার প্রশ্ন করে যে তাহলে এই যে এতদিন ধরে যে ওষুধ তাকে খাওয়ানো হচ্ছিল শরীর সুস্থ হওয়ার জন্য, সব কিছু মনে পড়ার জন্য, সে কেন একটা ওষুধও খায়নি? এই বলে ফের সেই ওষুধের কৌটোটি বের করে এবং সমস্ত ওষুধগুলি কাগজ থেকে দেখায়। তারপরেই সে ভাবে যে বড় ভুল করে ফেলেছে, ওষুধগুলো তো বাইরে কোথাও ফেলা হয়নি, পার্থক বোধহয় এইবার ধরা পড়ে গেল। তাই পার্থক কথাটা ঘুরিয়ে দিয়ে বলে কোনগুলো ওষুধ, এগুলো কি আমার খাবার ওষুধ ছিল? এমন একটা ভান করে যেগুলো ওষুধ বলে সে জানেই না। সবার কথার পাশ কাটিয়ে সে এইভাবেই সেখান থেকে সেই দিনকার মতো বেরিয়ে আসে।
কিন্তু ফুদাময়ী বুঝতে পারে একটা কথাও সত্যি কথা নয়। ফুদা এবং তার বোনে আবার দুজনে মিলে প্ল্যান কষতে থাকে। এইদিকে আচার্যি বাড়িতে বড় বিপদ। ফোন-টেগুনটা ভালো হলে কি হবে? বাড়ির লোকেরা তাকে তো ভালো হতে দিচ্ছে না। তার বউকে তো বা তার কাছে আসতেই দিচ্ছে না। এইবার পুলিশ অফিসারকে ডেকে তার শাশুড়ি মা অর্থাৎ ফুদার জেঠিমা বলে, "আমার মেয়েকে অত্যাচার করছে এবং আমার মেয়ে ওর কাছে থাকলে আর বাঁচবে না।" পুলিশের কাছে বৌদি এবং জেঠিমা একই কথা বলে। এইদিকে ফুদার মা যখন বলতে যায়, "এইসব কথা কি বলছো? দিদিভাই এরকম করে ছেলেটার জীবন নষ্ট করে দিও না।" তখনই দিদিভাই বড় বড় চোখ দেখায় এবং বলে, "আমার মেয়ের ব্যাপার আমি বুঝে নেবো, তুই কোনো কথা বলবি না।" যদিও ফোনটে বারবার বলে, "না আমি এই কাজ করিনি, তুমি কিছু বলো ফোয়েল, তুমি কিছু বলো।" কিন্তু ফোয়েলের কাছে কোনো উপায় থাকে না, কারণ তার মা তার পিঠে একটা মারের দাগ বসিয়ে দেয় এবং তাকে দিয়ে মাথায় দিব্যি কাটিয়ে নেয় যে, "তুই আমার মরা মুখ দেখবি যদি এখানে কোনো কথা বলেছিস, শুধু আমার কথায় সম্মতি দিবি, আর কোনো কিছু তোকে না বললেও চলবে।" এইভাবেই শেষ হয় আজকের সিরিয়ালের পর্বটি।